তো এই পর্বে আমরা ডাটাগুলো আগের পর্বে আমরা ডাটা সেভ করতে পেরেছি। এখন আমরা ডাটাগুলোকে ডিসপ্লে করব, সেটার কাজ করব। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডিসপ্লে করব, এই পেজে ডিসপ্লে করব। তো আমার এই পেজটা হচ্ছে এই রাউট হচ্ছে এটা, আর ইন্ডেক্স যেহেতু আমরা কন্ট্রোলারে যদি যাই, আমার ইন্ডেক্স ফাংশন কোথায়, এই যে ইন্ডেক্স ফাংশন, এখান থেকে তো আমরা ওয়েলকাম পেজটা শো করছে যেটা, তো সেখানে তো আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে আমি কাজটা করব, সেটা হচ্ছে এখানে গিয়ে ইউজার্স, এটা হচ্ছে কাস্টমার মডেলটাকে অল। এখন এখানে আমাদেরকে সেটা যেটা পাস করতে হবে, ইউজার্স ইউজার্স, এই জিনিসটাকে পাস করতে হবে। এখন আমাদের হচ্ছে দরকার হচ্ছে আমাদের যে পেজটা শো করছে সেটা হচ্ছে ওয়েলকাম বেড ডট পিএইচপি তে যাব। ওয়েলকাম বেড ডট পিএইচপি তে গিয়ে আমাদের এই পোর্শনটাতে আমরা কাজ করব। সো আমরা এখানে এসে আমাদের লুপ চালাইতে হবে। ফর ইচ, তাহলে হচ্ছে ফর ইচ হচ্ছে এটা যে as user in for each হবে in for each, এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা দিতে হবে, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের দিতে হবে, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে, এখন এটাকে এটার যেহেতু ডাটা তুললাম, ডাটাটাকে ক্যাচ করে এসে এটাকে এখন অ্যাসাইন করে এখন ধরবো হচ্ছে আইডি। সো আই হোপ যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের ডাটা শো করে রিফ্রেশ করি আমরা। ইন্সপেক্টর সেন্টার দেখাচ্ছে এখানে এসে। ও সরি, আমরা এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে আমরা অ্যারে ইউজ করছি কিন্তু অ্যারে সাইন দিই নাই, তাহলে তো হবে না। আনএক্সপেক্টেড সেন্টার দেখাচ্ছে কোথায়, রিফ্রেশ করে দেখি আবার। ইয়েস, এখন ঠিক হয়ে গেছে। সো আমাদের ভুলটা হয়েছিল হচ্ছে স্পেলিং এ ভুল হয়েছিল। তো স্পেলিংটা ঠিক করে দিয়েছি। দেখেন আমাদের কিন্তু আইডি গুলো শো করছে, আমাদের ডাটাবেসে কিন্তু দুইটাই আইডি আছে, এক নাম্বার 2 নাম্বার। সো আমরা কিন্তু ডাটাবেস গুলোকে ডিসপ্লে করাতে পেরেছি, এখানে এক নাম্বার উপর শো করেছে। এখন বাকি ফিল্ড গুলোকেও আমরা এখন নিয়ে আসি। বাকি ফিল্ড গুলা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের আইডি, এরপর হচ্ছে নেম।
নেম, তারপর এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। যদি যাই, ফাইন, আমরা আমাদের সব ফুল ডাটা কিন্তু এখন আমরা ডিসপ্লে করে পারছি। সো এখন আমাদের বাকি রয়েছে আরো দুইটা কাজ, একটা হচ্ছে এডিটের কাজ, ডিলেটের কাজ বাকি রয়েছে। সো আমরা এখন এরপরে হচ্ছে এডিটের কাজটা করব।